বাংলার শীতকাল আর পিঠা যেন একই সূত্রে গাঁথা। শীতকালে পিঠা ছাড়া বাঙালির ঐতিহ্য কল্পনাও করা যায় না। শীতের হিমভাব আসতে না আসতেই গ্রামাঞ্চলে যেমন বাড়িতে বাড়িতে পিঠে তৈরির ধুম পড়ে, ঠিক তেমনি আধুনিক শহুরেরা মাতেন পিঠা উৎসবে। এই যে আমাদের গ্রাম বাংলার কৃষ্টি কালচার, আমাদের ঐতিহ্য পিঠা উৎসব, আমি সিলেটের মানুষ হিসাবে, আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসাবে, আপনাদের মেয়র হিসাবে আমি গর্বিত। এবং এখানে আমাদের বাচ্চারাও, নতুন প্রজন্ম, আমাদের মা বোনরা উপস্থিত হয়েছেন, আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ছাত্র যুবক অত্যন্ত সুশৃঙ্খলভাবে, একটি কোনো গণ্ডগোল নেই। এটাই সবচেয়ে আনন্দের বিষয়। আমরা গর্বিত, আমরা আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের সিলেটের যে ঐতিহ্য, এটাকে আমরা যে লালন করতে পারি সবাই মিলে, এটাই প্রমাণ হয়। শ্রুতিকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আজকে এবার আমি প্রথম আসলাম, আর প্রথম তো আমি মেয়রও হয়েছি। আমি আগামী দিনে এই শ্রুতি পিঠা উৎসবের সাথে থাকতে চাই এবং সহযোগিতা করতে চাই, এবং সহযোগিতা না, আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। এবং আপনাদেরকে এরকম সুন্দর অনুষ্ঠান আমরা সবসময় আশা করি। এখানে আছে চিকেন পাই, শমশের পিঠা, তারপর পাটিসাপটা পিঠা, তারপর শাহী পায়েস, তারপর হচ্ছে গাজরের লাড্ডু, মতিচুর লাড্ডু, সবকিছু হোমমেড, প্লাস কেক আইটেমও আছে। না, অনেকে আবার চিনে না, অনেকে এসে জিজ্ঞেস করে এটা ভিতরে কি আছে। আমরা বলার পরে চিনতে পারে আর কি, টেস্ট করার পর তখন তারা বুঝে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই প্রজন্মের বাচ্চা কাচ্চা আসলে এইসব জিনিস জানে না, অনেক পিঠা চিনেও না যে এটা কোন দেশের পিঠা। তো এরকম আয়োজন করলে আসলে তারা জানতে পারবে যে এটা কোন অঞ্চলের পিঠা, বা এইসব নিয়ে আরো ধারণা পাবে তারা। বুধবার হচ্ছে দুধ পুলি, দুধ চিতই, তারপরে হচ্ছে গিয়ে ভাপা পিঠা, তারপরে নকশি পিঠা, ইত্যাদি ইত্যাদি আরও আছে, এগুলো মনে পড়তেছে না এখন আপাতত। হ্যাঁ, আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হচ্ছে প্রতি বছর বছর এরকম যদি উৎসবে আয়োজন করা যায় তাহলে হচ্ছে মানে এটা খুবই ভালো হয়। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য এরকম পিঠাপুলির উৎসবগুলো আরও বেশি বেশি করা উচিত। এখন পর্যন্ত আমি মাত্র এসেছি, মাত্র 2টা স্টল ঘুরে দেখেছি। এখান থেকে আমি হচ্ছে 2টা পিঠা ট্রাই করলাম, আমার বেশ ভালো লাগছে। আরও সামনে হচ্ছে স্টলগুলো দেখে দেখা যাক কোনো নতুন হচ্ছে ধরনের পিঠা আছে কি। টিলিগঞ্জ বাই মাহি, আমি আগেরবারও ছিলাম, এবার আছে কদমী পিঠা, দুধ পাকন, গুড় পাকন, পুলি পিঠা, দুধের সন্দেশ, ক্ষীরের সন্দেশ, পাটিসাপটা পিঠা, এগুলো সবই আছে। আর আমার পেজের কিছু সিগনেচার পণ্য, ধরেন হানি মিক্স বাদাম, এগুলা আছে। আচার আছে, জলপাই আচার আছে, সাতকরার আচার আছে, খাঁটি খেজুর গুড় আছে, আর সরিষার তেল আছে, কাটি গানিবাঙ্গা যেটা। না না, ওরা কিভাবে চিনবে? এখনো তো ওরা পিঠার সাথে পরিচয় হয়নি। আমার মেয়েটা তো ক্লাস 8-এ পড়ে, আরো বড় যখন হবে তখন আরো চিনবে। তবে পিঠাগুলো বেশ টেস্ট আছে, খেতেও ভালো লাগলো। না, খুবই ভালো। তবে এটার মেয়াদটা খুবই কম, মাত্র 1 দিন, সকাল থেকে শুরু হয়ে এই রাত 8টার মধ্যে শেষ হয়ে যাবে। এটা যদি আরো 2-1 দিন দীর্ঘস্থায়ী হতো তাহলে প্রজন্মের কাছে আরো ভালো লাগতো, নতুন প্রজন্ম আরো অনেক কিছু জানতে পারতো, শিখতে পারতো। না, সবগুলা নেই, এত ঐতিহ্যবাহী পিঠা কি আর একদিনে এত কিছু সম্ভব? তবে যেগুলো আছে খারাপ না, মোটামুটি অনেক পিঠাই আছে। আমাদের স্টলের নাম মেহেরুন বেকিং হাউস। আমাদের স্টলে পিঠা আছে, ব্রাউনি আছে, ঝালপোপ আছে, মালপোয়া পিঠা আছে, কেক আছে, তারপরে লাচ্ছির বরফি আছে, অনেক কিছু আইটেম আছে। ব্রাউনি আছে, দুধ চিতই পিঠা আছে, মালাই, চকলেট মালাই আছে, অনেক কিছুই আছে। মালপোয়া পিঠা আছে, নকশি পিঠা আছে। পিঠা উৎসবে এসে সবগুলো পিঠা চিনা যায়। সবগুলো চিনি না, বাট চেনার চেষ্টা করতেছি ঘুরে ঘুরে দেখার জন্য যে বাংলার যে ঐতিহ্য আছে এগুলো আমরা মানে ঠিক জানি কিনা। এই জেনারেশন হিসেবে আমাদের আসলে জানা উচিত বাঙালি হিসেবে, আমি মনে করি। এখন তো মানুষের মানে একটা জাস্ট কজ লাগে বের হওয়ার জন্য বা ঘোরার জন্য, তো ওই কজের জন্য হইলেও মানুষ আসতেছে, দেখতেছে, কিনতেছে, ঘুরতেছে, সবাই মানে একটু হইলেও আর কি প্রদর্শিত হচ্ছে। আমার ওইভাবে নতুন পিঠা চোখে পড়ে নাই, বাট ওই যে কিছু দেখলাম যে মাছ দিয়ে পিঠা বা হলো পালং শাক দিয়ে মানে নতুন নতুন কিছু চেষ্টা করছে, ওগুলোই আর কি। এছাড়া মোটামুটি পিঠা আমি চিনি, যেহেতু আমার বাড়ি যশোর অঞ্চলে, তো ওইদিকে পিঠা পুলির মানে সবসময় আর কি ধুম থাকে পৌষ মাসে, মাঘ মাসে। গুড়ের পিঠাই হয়, মালপোয়া, তারপরে পাটিসাপটা, এগুলো সব গুড় দিয়ে বানানো হয়, গুড় নারকেল এগুলাতে বানানো হয়। এছাড়া আমরা হলো চিতই পিঠাও গুড়, ঝোলা গুড় যেটা বলে আর কি খাঁটি বাংলায়, ওটা দিয়ে খাওয়ার আমাদের একটা প্রবণতা ছিল। এখানে তো বিভিন্ন ধরনের পিঠা, ঝাল পিঠা, টক ঝাল পিঠা, মিষ্টি সব ধরনের আছে। বেশিরভাগ পাটিসাপটা, ভাপা পিঠা, তারপর গাজরের হালুয়া,
আর ওই সাইডে আছে পুরা স্টলটাই তো আমাদের, আরো আছে দই বড়া, এগুলো আছে আর এক্সট্রা। নর্মাল তো পুলি পিঠা, চিতই পিঠা, তারপরে ক্ষীরের পিঠা, বিভিন্ন ধরনের পিঠা বানানো হইতো। তো এখন এই উৎসবটা একটা ভালো হয়েছে, ছেলেপেলে হয়তো জানতো না আগে কোনটা কি পিঠা। এখন এই মেলার মাধ্যমে বা পিঠা উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের ছেলেপেলে যারা বাচ্চারা আছে তারা বিভিন্ন ধরনের পিঠা সম্পর্কে জানতে পারছে। এটা একটা ভালো দিক। আমি মনে করি যে প্রতি বছর এ ধরনের পিঠা বা বছরের বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠান যদি পিঠা উৎসব হয় তাহলে এটা একটা ভালো দিক হবে। আর যেহেতু পিঠা উৎসবে আসছি, আজকে পিঠা নিয়ে আসছি মোটামুটি 10-12 রকমের পিঠা নিয়ে আসছি। এর ভিতর আছে হচ্ছে হাতে কাটা সেমাই পিঠা, দুধ চিতই পিঠা, পুলি পিঠা, তারপর হচ্ছে যে পুস্ত পিঠা, তারপর হচ্ছে পুডিং আছে, কেক, সুজির কেক যেটা সুজির পিঠা ওইটা আছে। এটা হলো আমাদের বৃহত্তর ব্লুবার্ড স্কুলের ঐতিহাসিক পিঠা উৎসব। আমার এখানে এটা সবসময় এখানে উদযাপন হয়। আমরা সবসময় এখানে আসি। ব্লুবার্ডের মনে করেন আপনি ব্লুবার্ডের প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যতটুকু বেচ আছে সবাই এখানে আসে, সবার একসাথে দেখা হয়, আমরা উদযাপন করি। একটা আনন্দের বিষয় এবং প্রত্যেকটা বছরই এখানে উদযাপনটা হয়। তো এটা একটা আনন্দের বিষয় যে আমরা সবসময় আসি। আমি আপনার চিতই পিঠা দেখেছি, আপনার নারকেলের পিঠা আছে, সন্দেশ, আর তারপর আপনার ওই যে নারকেলের গুড়ের পিঠা একটা আছে। এই 3-4 ধরনের পিঠা দেখছি আমি।